আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আপনাদের গত ব্লগে তো দেখালাম বাসায় চলে এসেছি। আর বাসায় এসেই গত 2 দিন কি করলাম সেই সব নিয়েই থাকছে আজকের ব্লগটা। যেহেতু ছুটির মধ্যে আছি, তা আবার বাসায় আছি, 3 বেলা তো টাইম টু টাইম খাবার খাচ্ছি, সাথে আরও কত কি। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে এসে আমি আর আমার বিড়ালগুলা শান্তিতে বসেছিলাম রিল্যাক্সে। এখানে আমার বিড়ালগুলাও একদম ঘুমাচ্ছিল, সকালবেলা কিন্তু 8টা 9টা বাজে এরকম। আর ওয়েদারটাও ভালো ছিল, খুব সুন্দর মেঘলা ওয়েদার ছিল। আর আমি বসে বসে বিড়ালদের সাথে লিচু খাচ্ছিলাম, যদিও ওরা ঘুমাচ্ছিল, লিচু আমিই খাচ্ছিলাম। তারপর আমার ভাগ্নি ঘুম থেকে উঠে গেল অ্যান্ড ওকে ব্রেকফাস্ট করলাম। ও আজকে আম দিয়ে ভাত দিয়ে খেয়েছে, সো সেটাই ওকে খাওয়াচ্ছিলাম। আর ওয়েদার দেখছিলাম, কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠবে এরকম ওয়েদার, পুরো অন্ধকার হয়ে এসেছে। অ্যান্ড আমি আপনাদেরকে একটু ওয়েদারটা দেখাচ্ছিলাম যে কি পরিমাণ অন্ধকার হয়ে এসেছে বাসায়। আর এই গত 2 দিনের গরমে আমার মনে হচ্ছে জাস্ট এরকম ওয়েদারই থাকুক। আমি তো গোসলই করবো। মাত্রই আমাদের এখানে বৃষ্টি হলো। আমরা সাজনা নিতে আসছি। এই যে আমাদের এখানে সুন্দর সুন্দর সাজনা হয়েছে, এই টুকরিতে এখন নেব। এই যে একটা পানিতে ডুবে গেছে। তো বৃষ্টি তো দেখালামই কি পরিমাণ বৃষ্টি হলো। তারপর আমাদের বাসার নিচেই সাজনা গাছটা ছিল, বাট সাজনা উঠেছে একদম মানে ছাদ দিয়ে পারা যায় এরকম, আর একদম হেলে এসেছে, মনে হচ্ছে যে ছাদেই লাগানো গাছ। খুবই সুন্দর মাশাল্লাহ। তাই আমরা আজকে দুপুরে রান্নাবান্নার জন্য সাজনা পেরে নিচ্ছিলাম আমি আর আমার ভাগ্নি মিলে। গাছের যে কোনো সবজি আসলে অনেক ভাল লাগে। আর এইদিকে রঙ্গিলাও ছাদে এসেছিল, বাট ছাদে পানি থাকার কারণে সে আসলে বেশিক্ষণ থাকে নাই, তারপরেই চলে গেল। দেন আম্মু সাজনাগুলো ধুয়ে নিচ্ছিল, আমি কেটে দিয়েছিলাম। দেন আম্মু সাজনাগুলো রান্না করবে আজকে, তো এখানে ধুয়ে নিচ্ছিল। আর এদিকে আব্বু মাছ নিয়ে এসেছিলো, এগুলো এখন সুন্দর করে ধুয়ে রান্না করবে। আর মাছের গন্ধ পাইছে মানে তো হয়েছেই। রঙ্গিলা, কালিয়া আর মিঠু তো পাগল হয়ে যায় মাছের স্মেল পাইলেই। কালিয়া যদিও ছিল না, কোথায় জানি গিয়েছে, বাট এই দুইজন একদম পাগল হয়ে গিয়েছে। সো আম্মু সুন্দর করে সবজিগুলার মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছে। আর আমি এখানে টুকটাক ভিডিও করেছিলাম। বাসায় এসে আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে, মানে শহরের মধ্যে আসলে এই জিনিসগুলো আমি খুব মিস করি আসলে। সো গ্রামে এসে আমার এই জিনিসগুলো আমার এত ভালো লাগে, সারাদিনে বসে বসে দেখি। আর এদিকে আমার বোন দই বানাবে, যার কারণ 2টা জাল দিয়েছিল। আর অতিরিক্ত যেই শর্টটা ছিল, এই শর্টটা আম্মু আমাকে তুলে দিয়েছে। শর্টটা আমার এত ভাল লাগে, আমার দুধের শর অনেক ভাল লাগে। সো আমি এখানে বসে বসে শর খাচ্ছিলাম, আর আমার বোন এখানে সুন্দর করে দইটা পাতালো। আব্বু নতুন করে এখানে একটা দই মেশিন, দই মেকার কিনেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা এক্সপেরিমেন্ট করছিলাম। যদিও আমরা এভাবে বানাই না, বাসায় বানালেও আমরা যে এরকম কাপড় টাপড় দিয়ে পেঁচিয়ে যেমনি বানাই আর কি, ওইভাবে বানাইতাম। ফার্স্ট টাইম আর কি এভাবে দই মেকারে বানালাম। তারপর ওই দিন বিকালবেলা আর কোনো ভিডিও করা হয় নাই। মিঠুর সাথে জাস্ট একটু ছাদে এসেছিলাম। মিঠু এখানে গরুর মতো ঘাস খাচ্ছিল, যদিও ঘাস খেলে বমি করে, তারপরও খায়, কিছু বললে তো বোঝে না বিড়াল, দ্যাটস ওয়াই আমরা আর কিছু বলি না, ও খায়, ওই বমি করে। তারপর পরের দিন এটা সকালবেলা আরাফার দিন ছিল। সো আম্মু আর আমার বোন রোজা ছিল। আব্বু, আমি, আমার ভাগ্নি আমরা তো নাস্তা করব সকালবেলা। সো আব্বু বাহির থেকে নাস্তা করে এসেছে আর আমার জন্য নাস্তা নিয়ে এসেছিল। আরাফার দিনও একদম ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘাচ্ছন্ন ছিল, আর একটু পরপরই মানে বৃষ্টি হওয়ার মতো। ছাদে কয়েকটা কাপড় দেওয়া ছিল, সো আগের দিনও তো শুকায় নাই, তো ওটা নিতে যেয়ে দেখি যে ছাদের এই অবস্থা, মানে একদম মনে হচ্ছে এখনই পড়বে এরকম বৃষ্টি। সো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর গত দিন যে দইটা পাতানো হয়েছিল দই মেকারে, সেটাই আমরা নিলাম। দইটা একটু নরম হয়েছিল, বাট খুবই মজা ছিল, একদম টক মিষ্টি টক মিষ্টি, যেহেতু আমরা চিনিটা কম ইউজ করেছিলাম। আমাদের একদম অতিরিক্ত মিষ্টির চেয়ে একদম একটু টক মিষ্টিটা ভাল লাগে আর কি। সো আমি এখানে একটু বের আব্বুকে দিচ্ছিলাম, আর কোনা থেকে আমিও একটু খেয়েছি। দইটা মজা ছিল, এটা দিয়ে আমরা একটু লাচ্ছিও বানিয়েছিলাম, দেখাচ্ছি পরবর্তীতে।
তারপর আবারও ঝুম বৃষ্টি, আমি আমার ভাগ্নি বসে বসে বৃষ্টি দেখছিলাম। দেন হচ্ছে একটু বেলা হয়ে গিয়েছিল, 10টা-11টার মতো বাজছিল। সো আব্বুকে আম কেটে দিলাম, দেন আমি হচ্ছে ড্রাগন ফ্রুট কেটে আমি খাচ্ছিলাম নিজে নিজে। বৃষ্টিটা তখন কমে এসেছিল। আর এদিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মিঠু খালি যেখানেই জায়গা পায় সেখানেও বসে বসে ঘুমায়। এখানে রান্নাঘরে ওভেনের উপর সে বসে বসে ঘুমাচ্ছিল, এত কিউট লাগতেছিল মাশাল্লাহ। সো আমি ওর একটা ভিডিও করে নিয়েছি। ও খুবই লক্ষ্মী, অনেক দুষ্টু, বাট বিড়াল তো একটু দুষ্টামি করবে, একটু কামড়ায়, বাট ও অনেক কিউট মাশাল্লাহ। দেন যেহেতু আরাফার দিন ছিল, আগেই তো আপনাদেরকে বললাম যে আমার আম্মুর বোন রোজা ছিল, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ওদের জন্য একটু ইফতার বানাচ্ছিলাম। টুকটাক বাসায় যাচ্ছিল, পেঁয়াজও বানাবো আর বাসায় বুট ছিল, সো বুট ভুনা করবোই। তো ইফতারের সব কিছু আগে আগে আয়োজন করে রাখছিলাম যেন চটজলদি বানিয়ে ফেলতে পারি সময়ের আগেই। আর আয়োজন করি, আমাদের বাসার সামনে একটা কুরবানির গরু হচ্ছে বিক্রি করবে, সো আমাদের জন্য আমরা দেখতে গিয়েছিলাম আমাদের কুরবানির জন্য, এই যে এই লাল গরুটা। দেন ওটা দেখে এসে দেন আমরা হচ্ছে আবার ইফতারির বানানোর কাজে লেগে গিয়েছিলাম। আমাদের যে দইটা আমরা বানিয়েছিলাম ওটা দিয়ে আমরা আবার লাচ্ছি বানাচ্ছিলাম। নর্মাল লাচ্ছি যেভাবে বানাই, লাচ্ছির জন্য আমরা হচ্ছে দইটা দিলাম, যেহেতু একটু টক মিষ্টি ছিল, একটু লেবু, কয়েক ফোঁটা লেবু চিপে দিয়েছিলাম, যেহেতু একটু টক মিষ্টি এই জন্য আর কি একটু লেবু দেওয়া লাগতো, একদম টক হলে না দিলেও চলতো। দেন 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছিলাম স্মল সাইজের যেটা, অ্যান্ড পানি দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। আমরা হচ্ছে একটু চিনি কমই পছন্দ করি, দ্যাটস ওয়াই আমরা চিনি ইউজ করিনি। আমাদের হচ্ছে জিরো ক্যাল যেই ছিল, যেহেতু আমার আব্বু ডায়াবেটিস, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে জিরো ক্যালটা ইউজ করেছিলাম। এই তো আমাদের ইফতার রেডি। যদিও আমি রোজা ছিলাম না, স্টিল এটা কে মিস করবে বলেন, অনেক দিন পর খাচ্ছি, লিটারেলি 2 মাস পর। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা মিস করিনি, পেঁয়াজু বুটমুড়ি দিয়ে খেলাম। আর এই যে আমার কালিয়া, অনেক দিন আপনারা দেখেন নাই কালিয়াকে, ভিডিওতে আনতেই পারি না, কারণ ও এই মাত্র আসে এই মাত্র চলে যায়, জাস্ট খাওয়া দাওয়া করে চলে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে ওকে দেখাইতে পারি না। এই যে দেখেন বাচ্চাটাকে, মাশাল্লাহ, বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এই ছিল আমার বাসায় কাটানো 2টা দিনের ব্লগ। ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।